ডিম দিয়ে কি হবে বলেন তো সবাই? ডিম দিয়ে আজকে ডাল রান্না হবে। ছোলার ডাল দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিম ভাজি করে পিস পিস করে রান্না করব। আসলে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। সবার চয়েস একরকম না, হয়তো কেউ পছন্দ করে কেউ করে না, তবে অনেক মানুষই মনে হয় পছন্দ করে। ডালটা কিন্তু আসলেই অনেক মজা লাগে খেতে। ঈদের দিন রান্না করছিলাম হাঁসের ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল দিয়ে। আজকে রান্না করতেছি ব্রয়লার মুরগির ডিম পিস পিস করে ভাজি করে দিয়ে হচ্ছে নারকেলের দুধ দিয়ে। তলে মশলাটা লেগে গেছে, নারকেলের দুধ দিয়ে কিন্তু কষায় নিছি, আবারও একটু দুধ দিয়ে কষায় নেব। তো মশলা যত কষাবেন, এটা তো প্রতিটা রান্নাই হয়তো বলি, মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারিতে স্বাদ চলে আসে। তো নারকেলের দুধ দিয়ে কিন্তু মশলাটা কষাই নিছি, আবার একটু নারকেলের দুধ দিয়ে কষাই নিয়ে এইখানে কিন্তু আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আর ছোলার ডাল সবসময়ের জন্য হালকা সেদ্ধ করে নিতে হয়, মানে একটু নরম নরম থাকবে, মুখে দিলেই কিন্তু একদম চেপে মানে ভেঙে যাবে। একদম ঘুটে ঘুটে রান্না করলে ভালো লাগে না, একদম শক্ত থাকলেও ভালো লাগে না। একটু মানে ফুটে ফুটে মেলে মেলে যাবে, কিন্তু আস্তে আস্তে থাকবে, ওই ডালটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে গরম মশলার ডাল মানে অর্থাৎ দারচিনি এলাচ সব কিছু দিয়ে মশলাটা বেটে নিচ্ছি, আবারও কিন্তু একটু করে গুঁড়া মশলা দিচ্ছি। তো আমার ডালও কষানো হয়ে গেছে, দেখেন ডালটা কিন্তু একটু আস্তে 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 অথচ পোড়া সিদ্ধা হয়ে গেছে কিন্তু। তো এইখানে হচ্ছে ডিম ভাজি করে এই যে পিস পিস করে রেখে দিচ্ছি, কারণ ব্রয়লার মুরগির ডিম ডালে দিয়ে রান্না করলে, বোনা করলে খাওয়া যায়, কিন্তু ডালে দিয়ে রান্না করলে মনের ভিতরে তেল মশলাটা ওইভাবে যায় না, এজন্য হচ্ছে আমি পিস পিস করে কেটে ছোটো ছোটো করে দিচ্ছি। এখানে তিনটা হচ্ছে ব্রয়লারের ডিম, একটা হচ্ছে হাঁসের ডিম। বাসায় ডিম ফুরাই গেছে, ডিম আনতে হবে আজকে, আনার জন্য বলছি, নিয়ে আসবে। তো হাঁসের ডিম ছিল 2টা, ব্রয়লারের ডিম ছিল 3টা, আর দেশি মুরগির ডিম আজকে নতুন করে পারতেছে, ওটা আর খেলাম না, চিন্তা করছি বসাই দেবো, এই জন্য দেশি মুরগির ডিমগুলো দিলাম না। তো একটা ডিম ঘরে রাখলাম, আর 4টা দিয়ে পিস পিস করে ছোলার ডাল রান্না করলাম। আসলে ছোলার ডালটা সবসময় তো খাওয়া হয় না, হয়তো বেশিরভাগই ঈদে খাওয়া হয়। আর আমাদের বাসায় ছোলার ডাল নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে না রান্না করলে আমার ছেলের বাবার নাকি ঈদ হয় না। সে দেশে থাকে না, তারপরেও কিন্তু রান্না করতে হবে। সে বলে খাক বা না, আমি খাই বা না খাই রান্না করে রাখবা, যে আসবে সে খাবে। আমার বাসায় ছোলার ডাল খাওয়ার ভিতরে মানে এই যে আজকে রান্না করেছি আজকে খাওয়া হয়ে যাবে, কারণ আজকে তো আর ঈদ নেই। আজকে রাতে শুধুই 1 ভাগ রান্না করেছি, আর দুপুরের তরকারি আছে, এইটাই। কিন্তু ঈদের দিন যেহেতু 4-5 ভাগে রান্না করা হয়, ছোলার ডালটা কিন্তু খাওয়া হয় না। যে ঈদের দিন রান্না করছি মানে একটু একটু করে দুপুরে খাইছে, রাতে কেউ খায়নি, পরের দিন সকালে গরম করেছি,